আসসালামু আলাইকুম। ছবিতে থাকা ছেলেটার নাম মুগ্ধ এবং তিনি যে শহীদ হয়েছে সেইটা আপনারা সবাই জানেন। তবে একটা বিষয় দেখছেন, তার নামের মতন তার নামটা যেমন মীর মুগ্ধ ছিল, সে কিন্তু সবার মাঝে একটা ভালোবাসার মুগ্ধ ছড়িয়ে গেছে। এই বাংলার মানুষ যতদিন আছে ততদিন তার ইতিহাসটা কেউ ভুলবে না। যিনি মানব সেবা করতে যেয়ে লড়াইয়ের মাঠে শহীদ হয়েছে, সে কিন্তু এখানে আন্দোলন করতে যায় নাই, বাট সে গিয়েছিল আন্দোলনরত অসহায় মানুষদেরকে পানি এবং বিস্কিট বিতরণের জন্য। ঠিক আছে, তো সেইখানে তিনি শহীদ হয়। সে হচ্ছে খুলনার ছেলে এবং খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে এবং তার এতটা মেধাবী, সেটা কিন্তু তার ফ্রিল্যান্সিং যে আইডিটা আছে ওটা দেখলেই বোঝা যায়। তো যাই হোক, আমাদের বাংলাদেশ কিন্তু একটা দামি অনেকগুলো রত্ন হারাইছে, তার ভিতরে কিন্তু মীর মুগ্ধ হচ্ছে একজন। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দিক, এটাই তার জন্য আমরা দোয়া করব। কারণ হচ্ছে তিনি মানব সেবা করতে যেয়ে সেখানে তিনি শহীদ হইলেন পুলিশের গুলিতে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সবাই তার জন্য দোয়া করবেন। আসলে মানুষ হিসেবে জন্ম নিয়ে মানুষের জন্য কিছু করতে পারা এবং সে মানুষের সেবা করতে যে নিজের জীবন দেয়, এটা কিন্তু সবার ভাগ্যে হয় না। আল্লাহ তাআলা হয়তো তার জন্য ভালো কিছুই রাখছেন, এই জন্য হয়তো বা তার মৃত্যুটা আল্লাহ এভাবে দিয়েছে। এটা নিয়ে কেউ আসলে দুঃখ করবেন না, আমাদের সবাইকে একদিন চলে যাইতে হবে। তবে এতটুকু কি, কেউ যদি আপনার প্রতি বিন্দু পরিমাণ অন্যায় করে তার শাস্তি অবশ্যই সে পাবে, আজ না হয় কাল। কেউ এটা নিয়ে হতাশ হবেন না যে একটা মানুষকে একজন মেরে ফেলছে আর সে একদম বেঁচে গেল, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এটা সম্ভব না। ঠিক আছে, ইতিহাস দেখেন, ইতিহাস পড়ে দেখেন, এরকম এর চেয়েও বড় বড় ঘটনা কিন্তু ঘটছে, বাট এরকম হয় নাই যে আল্লাহ তাআলা তার বিচার করে নাই। তো কারোর প্রতি আমরা অন্যায় করার আগে এটা একটু চিন্তা করব যে আমাদের আল্লাহ সব কিছু দেখতেছেন এবং ফেরেশতা সব কিছু লিখতেছে এবং এইটার হিসেব কিন্তু সময়ের সাথে সাথেই হবে। তাই সবসময় আমরা চেষ্টা করব একটু ভালোভাবে থাকার। আল্লাহ থেকে জান্নাত দিক, দোয়া করি।